হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং যে নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 বাতিলের হুঁশিয়ারি দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। 2014 টেট থেকে নিয়োগ হওয়া প্যানেলের বাতিলের হুঁশিয়ারি। অরিজিনাল ওএমআর শিট খুঁজে বের করার নির্দেশ দিলেন সিবিআইকে। ডিজিটাল ওএমআর শিট এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়, সেটা থেকে কে অরিজিনাল কে ডুপ্লিকেট সেটা যাচাই করা সম্ভব নয়। এই যে ডিজিটাল ডেটা সেটা যে কোনো সময় ম্যানিপুলেট করা সম্ভব, তার কারণে অরিজিনাল কে ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফেক ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে ডিসক্রিমিনেশন করা সম্ভব নয়। তার ফলে অরিজিনাল ডিজিটাল ওএমআর শিট কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অরিজিনাল ওএমআর শিটকে খুঁজে দেখার নির্দেশ, তদন্ত করে দেখার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো বিস্তারিত কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি নির্দেশ দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 সালে যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু এতগুলো রিক্রুটমেন্ট করা সত্ত্বেও এই টেটের অরিজিনাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে নেই। একমাত্র ডিজিটাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে। যে ওএমআর শিটগুলো এস রায় বাসু অ্যান্ড কোম্পানি তারা এভালুয়েশনের জন্য বরাদ পেয়েছিল, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি যে তারা 2017 সালে এই 2014 প্রাথমিক টেটের সমস্ত ওএমআর শিটগুলো তারা ডিস্ট্রয় করে ফেলেছে। তো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি আজ প্রশ্ন করেন যে তাহলে আপনারা কিভাবে আরটিআর কপিগুলো রিপ্লাই দিচ্ছেন, বা 2017 সালে যদি ডিস্ট্রয় করে ফেলা হয় তাহলে সেই টেট থেকে কিভাবে 2020 সালে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করলেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় যে তাদের হাতে যে অরিজিনাল ওএমআর শিট ছিল সেটা তারা ডিস্ট্রয় করে ফেলেছে, কিন্তু সেই ওএমআর শিটগুলো ডিজিটাল ফর্মে রয়েছে, তাদের কাছে ডেটা ডিজিটাল ফর্মে রয়েছে। ডেটা সিবিআই ইতিমধ্যে সিজ করে নিয়েছিল, কিন্তু সেই সিবিআইয়ের হাত থেকে তারা অলরেডি ডেটা পেয়েছে ইতিমধ্যে। তবে যেটা ডিজিটাল ডেটার কথা বলা হচ্ছে সেই ডিজিটাল ডেটা শুধুমাত্র টেক্সট ফর্মে রয়েছে, যেটা যে কোনো সময় এডিটেবল করা যায়, এডিটেবল যে কোনো সময় সেটাকে ম্যানিপুলেশন করা সম্ভব হয়। তবে সিবিআই যে রিপোর্টটা পেশ করেছে সেখানে এস রায় বাসু যে কোম্পানি, সেই কোম্পানির যে স্ক্যানার মেশিন রয়েছে সেটি স্ক্যান করতে পারলেও সেটার মিরর কপি তারা ধরে রাখতে পারে না, অর্থাৎ মেশিন যেটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুবীর সান্যাল তিনি কথা বলছিলেন। তিনি জানান যে সমস্ত পিটিশনার রয়েছে যারা মামলা করেছে তাদের মার্কস যথেষ্ট পুয়ার। যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে তাদের থেকে এই সমস্ত ক্যান্ডিডেটের মার্কস অনেকটাই কম। এরপর পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম মহাশয় তিনি জিজ্ঞেস করেন বা তিনি বিরোধিতা করেন, সেটার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন যে এটা একদমই ভিত্তিহীন কথা, এমনটি নয়। যেটা এমন কিছু পিটিশনার রয়েছে যাদের মার্কস যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে, যারা যে লাস্ট যে কাট অফ নেমেছিল সেই কাট অফের থেকে অনেক বেশি নাম্বার রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দাবি জানিয়েছে যে এই সমস্ত পিটিশনাররা তারা কোনোক্ষণে বৈধ ক্যান্ডিডেট নয়। তো তখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন যে কে বৈধ কে অবৈধ সেটা আপনারা কিভাবে জাজ করছেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে তাদের হাতে শুধুমাত্র ডিজিটাল ডেটা রয়েছে, অরিজিনাল যে ওএমআর শিট সেই অরিজিনাল ওএমআর শিট তাদের হাতে নেই। এই ডিজিটাল ডেটা যে টেক্সট ফরম্যাটে রয়েছে সেই ডেটার উপর বেস করেই তারা এটা বলছে। কিন্তু ইতিমধ্যেই এইটা নিয়ে বেশ প্রচুর পরিমাণে অভিযোগ উঠে এসছে, যেটা সেই সঙ্গে সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল 264 পেজের যে রিপোর্ট পেশ করেছে সেখানেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দাবি যে তারা 2017 সালে তারা কমিটি গঠন করে সবার অনুমতি নিয়ে তারা এই ওএমআর ডিস্ট্রয় করে ফেলেছে। কিন্তু প্রশ্ন এখানে আসছে যে 2014 টেটে অংশগ্রহণকারী হেমন্ত চক্রবর্তী নামে একজন ক্যান্ডিডেট, তিনি আরটিআই করেছিলেন ওএমআর প্রোভাইড করা নিয়ে। তিনি দাবি জানিয়েছিলেন যে আমার ওএমআরটা যাতে প্রোভাইড করা হয়। তো তিনি যখন আরটিআই করেছিলেন তখন 2019 সালে তাকে অরিজিনাল ওএমআর শিট প্রোভাইড করা হয়েছিল। তো এখানেই প্রশ্ন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি 2017তেই এই ওএমআর ডিস্ট্রয় করে ফেলে, তাহলে 2019 সালে কি করে তারা এই অরিজিনাল ওএমআর শিট প্রোভাইড করলো? তাহলে এখানে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, তাহলে কি অরিজিনাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে? এর উত্তর একমাত্র প্রাইমারি শিক্ষা পর্ষদ তারাই দিতে পারবে। এবং সেই সঙ্গে আরো অভিযোগ উঠেছে যে দুজন আরটিআই যে রিপ্লাই প্রদান করা হয়েছিল সেখানে দেখা গেছিল যে একটা নির্দিষ্ট সিরিজের কোশ্চেনের ক্ষেত্রে, যদি আমরা ধরেই নিই যদি এ সিরিজের ক্ষেত্রে দুজন ক্যান্ডিডেট এ সিরিজেরই পড়েছিল তাদের, এবং এ সিরিজের যে পার্টিকুলার একটা কোশ্চেনে ধরুন 5 নম্বরে একটা দাগ, 5 দাগের কোশ্চেনে যে অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রহণ করেছিল, ধরুন 5 দাগের অ্যান্সারের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সার কি হিসেবে গ্রহণ করেছিল বি। তাহলে সবার ক্ষেত্রে যারা আরটিআই করেছে এই সিরিজের ক্ষেত্রে প্রত্যেকেরই বি অ্যান্সার দেওয়ার কথা।
কিন্তু অন্য একজন ক্যান্ডিডেট তিনি আরটিআই করার পরে দেখা গেছে সেই একই সিরিজ পড়েছে এবং একই কোশ্চেনের ক্ষেত্রে তার অ্যান্সার দেখা গেছে অন্য অ্যান্সার গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বি অ্যান্সার কি গ্রহণ করা হয়নি। তাহলে এই কেন এরকম কেন পার্থক্য লক্ষ্য করা গেল? তাহলে কিন্তু অরিজিনালিটি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দাবি জানাচ্ছে অরিজিনাল ওএমআর শিট নেই, তাই ডিজিটাল ওএমআর শিট যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এটা কিন্তু ম্যানিপুলেশন করা সম্ভব। যে কেউ এডিট করে দিতে পারে এটা। তার ফলে এর গ্রহণযোগ্যতা একদমই থাকছে না। ফলে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু এই ডিজিটাল ডেটা ফর্মটাকে গ্রহণ করছেন না। এখন যে প্রশ্নটা আজ উঠেছে যে কে বৈধ এবং কে অবৈধ, তো এটাকে প্রমাণ করতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অরিজিনাল ওএমআর শিট প্রয়োজন, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দাবি জানিয়েছে যে তাদের হাতে অরিজিনাল ওএমআর শিট নেই। তো এরপরেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু সিবিআই কে কড়া নির্দেশ দিয়েছেন যে অরিজিনাল ওএমআর শিট খুব দ্রুত ইনভেস্টিগেশন করে অরিজিনাল ওএমআর শিট খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। হয় ডিজিটাল কপি বের করতে হবে, নাহলে সেই ডিজিটালের কার্বন কপি বা সফট কপিটা বের করতে হবে। যদি সেটা বের না করা যায় তাহলে কারা বৈধ এবং কারা অবৈধ সেটা কিন্তু প্রমাণ করা যাবে না। এই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে, তিনি হুঁশিয়ারি দিলেন যে প্রাথমিক টেট 2014 টেট সম্পূর্ণভাবে বাতিলের হুঁশিয়ারি দিলেন। এবং এই টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে টেট যখন বাতিল হয়ে যাবে সেই প্যানেলগুলো কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে, সেই প্যানেলগুলো সরাসরিভাবে বাতিল হওয়ার সম্মুখীন এসে দাঁড়াবে। 2014 টেট থেকে শুধুমাত্র একটা দুটো প্যানেলে নিয়োগ হয়নি, সেখানে তিনটি প্যানেলে নিয়োগ করা হয়েছে। এই টেট থেকে 2017 সালে 43,000 প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। তার পাশাপাশি 2020 সালে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং তারপরে 2022 সালেও 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে প্রচুর পরিমাণে 2014 টেট পাসকারী ক্যান্ডিডেটরা সেখানেও কিন্তু অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে এই 2014 টেট যদি সম্পূর্ণভাবে বাতিল করা হয় তাহলে কিন্তু তিনটি প্যানেলই প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে এবং এই তিনটি প্যানেলে যারা 2014 টেটে ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল। এই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি সিবিআই কে নির্দেশ দিয়েছেন অরিজিনাল ওএমআর শিট বা তার কার্বন কপি বা তার সফট কপিটা বের করার। যদি সেটা বের করা সম্ভব না হয় তাহলে কে বৈধ কে অবৈধ সেটা প্রমাণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ টেটটাই তখন প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাবে। তখনই 2014 টেট সম্পূর্ণভাবে বাতিলের সম্মুখীন বা বাতিলের দিকে তিনি এগোতে পারেন, তার হুঁশিয়ারি দিলেন। তবে 2014 টেট থেকে এই টেট পাস করেই প্রচুর পরিমাণে শিক্ষক তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি পেয়েছে এবং তারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে। তো সেই টেট নিয়ে যদি সিঙ্গেল বেঞ্চে প্রশ্নচিহ্ন ওঠে তাহলে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়গুলো কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। তবে সুপ্রিম কোর্টের উপরে তো সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হতে পারে না। 2022 সালে যে 9,533 জনের প্যানেল প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু 2014 টেট প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেট তারাও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই টেট সম্পূর্ণভাবে বাতিল হয় তাহলে তাদেরও কিন্তু চাকরির প্রশ্নের চিহ্নের মধ্যে পড়ে গেল। তাহলে একদিকে যে টেট বাতিল হয়ে যাচ্ছে সেই টেট থেকে আবার চাকরি হচ্ছে, এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের যে প্যানেল প্রকাশ করেছিল সেখানে 2014 টেট থেকে 3,500 টেট পাসকারী 2014 টেট থেকে টেট পাস করেছিল তারা কিন্তু এই প্যানেলে ইনক্লুড রয়েছেন। তারা চাকরি করছেন, চাকরিতে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কর্মরত অবস্থায় রয়েছেন। এগুলো সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই নিয়োগগুলো হয়েছে। তো আজকের সামগ্রিকভাবে যেটা বোঝা গেল, মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি যে বিষয়টা উপলব্ধি করলেন যে যেহেতু ডিজিটাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে, সেই ডিজিটাল ওএমআর শিট দিয়ে বৈধতা এবং অবৈধতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, সেখানে কে বৈধ কে অবৈধ সেটা চিহ্নিত করা সম্ভব নয়। সেক্ষেত্রে সিবিআই কে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন যে অরিজিনাল ওএমআর শিট খুঁজে বের করতে বা সেই অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি বা জেরক্স কপি যেটা রয়েছে সেটা অন্তত খুঁজে বের করতে। তাহলে কারা বৈধভাবে চাকরি পেয়েছে বা কারা অ্যাকচুয়ালি বৈধ ক্যান্ডিডেট সেগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। আর যদি সেটা সম্ভব না হয়, সিবিআই যদি সেটা করতে না পারে, তাহলে কিন্তু 2014 টেটকে সম্পূর্ণভাবে বাতিলের রাস্তায় হাঁটবেন। বাতিলের হুঁশিয়ারি দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। তো যদি এই 2014 টেট বাতিল হয় তাহলে 2017 সালে 43,000 প্রাথমিক শিক্ষক তারা বিপদে পড়বে, ওই প্যানেল সম্পূর্ণভাবে প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে। 2020 সালে 16,500 যে প্যানেল সেই প্যানেল প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং 2022 সালে বর্তমানে সদ্য নিয়োগ হওয়া 11,500-র মধ্যে যে 2014 টেট থেকে নিয়োগ পেয়েছে সেই প্যানেলও প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে। সুতরাং তিনটি প্যানেল, এত বড় সিদ্ধান্ত, এত বড় ডিসিশন নেওয়া কিন্তু খুব চারটেখানি ব্যাপার হবে না।
তবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে বা অবৈধভাবে টেট পাস করেছে বা টেট পাস করেনি তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করা দরকার, তাদেরকে বেঁচে থাকা তাদেরকে বাতিল করা উচিত। তো সেটা কিভাবে করবে সেটা আদালত এবং সিবিআই তারা সিদ্ধান্ত নেবে। তবে যারা ফ্রেশ ভাবে টেট পাস করেছে, ফ্রেশ ভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরিতে যেন হাত না পড়ে সেদিকে কিন্তু আমরা আশা করব। যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা তাদের চাকরি যাক, সেক্ষেত্রে কেউ কোনো কথা বলবে না। তো আজকের অর্ডার কপি বেরোলে আমরা আরো পরিষ্কার হব। অর্ডার কপির মধ্যে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কি কি নির্দেশ দিলেন, কি কি অর্ডার দিলেন, সেদিকে আমাদের নজর থাকবে। অর্ডার কপি বেরোলে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা নিয়ে আসবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।